আমাদের বাংলাদেশের একজন শহীদ উসমান আল হাদি ভাই সত্য কথা বলার কারণে এই শহীদ উসমান আল হাদি ভাই আজকে দুনিয়াতে নেই। আফসোস লাগে, আমাদের বাংলাদেশটা আসলে এমন হয়ে গেছে। আফসোস লাগে, কে কোন দল করেন আমি জানি না, কোন দলের বক্তব্য আমি কোনোদিন দেই না, দেও না, রাজনীতিও করি না, কিন্তু সহজ বোঝানোর জন্য বলছি। এ বাংলাদেশটা পর্যায়ে এমন গেছে, কেউ যদি সত্য কথা বলে, কেউ যদি সত্য প্রতিষ্ঠার কথা বলে, কেউ যদি ন্যায় ইনসাফের কথা বলে, কেউ যদি অসহায় মানুষের দাবি আদায়ের কথা বলে, তাইলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়। বঙ্গবন্ধুরও করা হয়েছে, জিয়াউর রহমানরাও তাই করা হয়েছে। এটা বাংলাদেশের চরিত্র হয়ে গেছে। আজকে শহীদ উসমান আল হাদি ভাই সত্য কথা বলেছিল, হক কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, ন্যায়ের কথা বলেছিল, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত করার কথা বলেছিল। মুহতারাম হাজিরিন, দুষ্কৃতিকারীরা, ভারতের দালালরা শহীদা উসমান হাদি ভাইকে বাংলাদেশের জমিনে থাকতে দেয় নাই, তাকে শহীদ করেছে। তবে মনে রাখবেন, শহীদ করলে কি হবে? এমন নেতা, এমন তার তামান্না ছিল, আমি যেন নেতা হতে পারি, রাজপথে যেন আমার বুকে গুলিবিদ্ধ হয়, আমি যেন শহীদি মর্যাদা পাই। আল্লাহ তাকে কবুল করেছেন, শহীদি মর্যাদা দিবেন। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হেফাজত করেন, খেলাফত করেন, চরমনাই করেন, জমিয়ত করেন, দল মত নির্বিশেষে একটি কথা আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, এই শহীদ উসমান হাদি ভাই, উসমান আল হাদি ভাই সত্য কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সত্যের পক্ষে আগায় যাওয়ার কারণে তার কণ্ঠকে স্তব্ধ করা হয়েছে। বাংলাদেশের মুসলমান শুনে রাখেন, এখনো পর্যন্ত আমরা যদি সচেতন না হই, এই শহীদ আল উসমান হাদি ভাইকে যেইভাবে গুলি করে প্রকাশ্যে রাজপথে শহীদ করা হয়েছে, এই উসমান আল হাদি ভাইয়ের বিচার যদি বাংলার জমিনে না হয়, তারা তাকে হত্যা করেছে, এই বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে দেওয়া না হয়, মনে রাখবে অদূর ভবিষ্যতে আগামীর বাংলাদেশে যারাই সত্য কথা বলবে, যারাই হক কথা বলবে, ইনসাফের কথা বলবে, এটা বিএনপি হোক, এটা জামাত হোক, এটা জাতীয় পার্টি হোক, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। এজন্য আজকের ময়দান থেকে বলছি, দল মত নির্বিশেষে যদি কখনো বাংলাদেশের আপামর জনতা, এখনো পর্যন্ত আন্দোলন চলছে, সামনে চলবে, যদি আরো ডাক আসে উসমান আল হাদি ভাইয়ের বিচারের জন্য রাজপথে থাকতে হবে, জীবন দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত উড়ে আল্লাহর দেখা। দল মত নির্বিশেষে অন্যায়ের বিচার যদি না হয়, এলাকায় চুরি করছে, কেউ যদি চুরের বিচার না করে, চুরি দিন দিন কমবো না বাড়বো? এই চুরে বলেন, কমবো না বাড়বো? এলাকায় একটা হত্যা, এই যে বাংলাদেশে এত হত্যা হচ্ছে কেন? আগে তো হত্যা করার সাহস পেয়েছে, এখন মনে হয় যেন পাখি মারতেছে। এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, স্বাভাবিক বিষয় হয়ে গেছে। আপনি যে এই দলই করেন না কেন, কেন ভাই মারতে হবে কেন? একটা জীবন, এটা দ্বিতীয়বার আর আসে না। আপনি যে তারা মারলেন, আর কোনদিন কি আপনার ভাই ফেরত আসবে? আপনি যারা মারলেন তার মার কলিজাটা একটু হাতি দিয়ে দেখেন, তার মার কলিজাটা এখন ফাইটা চৌচির হয়ে গেছে। যদি বাংলাদেশে সত্য কথা বলার কারণে যদি কেউ মৃত্যুবরণ করতে হয়, আর এটার যদি বিচার না হয়, মনে রাখবেন বাংলাদেশের ভবিষ্যৎ বড় অন্ধকার, বড় অন্ধকার হয়ে যাবে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। দল মত নির্বিশেষে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। আপনি যেই দলিল করেন না কেন, করতে পারেন, এটা আপনার মনের ইখতিয়ার। তাই বলে আরেকজনের গায়ে হাত দিতে হবে, এটা কোন ধরনের রাজনীতি? এটা তো রাজনীতি না, এটা রাজনীতির নামে আপনি করতেছেন আপনার পেট পূজা, পরিবার পূজা। রাজনীতি নবী করেছেন, ওমর ইবনুল খাত্তাব করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর ছিলেন, কিন্তু তারা তো আমাদের মতো আমার কামড়াকামড়ি করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আমিন। সহিনিয়তের
রাজনীতি করেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে রিক্সা চালাবেন, এটা আপনার জন্য ইবাদত। সহিনিয়তে ইমানদার হয়ে দোকানদারি করবেন, এটা আপনার জন্য ইবাদত। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলেন প্রথম নাম্বার আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা আলেমদের সাথে সম্পর্ক হলে নিজের ছোট মনে হয়, কিন্তু নেতার সাথে সম্পর্ক হলে গর্ব করে বলি। মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে নিজের ছোট মনে হয়, কিন্তু মনে রাখবেন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন। আপনি মরে গেলেও আপনার জন্য সফল, আপনার চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু এই ভালো মানুষটা আপনার জন্য জায়নামাজে বসে দোয়া করবে। কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? যেই চাষটলে বসে আমি দেখি তো এলাকায় কোনো জানাজায় যাওয়ার সময় দেখি দোকানপাট খোলা, কেউ যাইবেন না জানাজায়, কেমনে যাবো, দোকানে লোক নাই। অথচ যেই লোকটা মারা গেছে দিনের 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টায় চাষটলে বই আড্ডা দিচ্ছে। অনেক সময় দোকানদার তারা বয় অন্য কাজে গেছে, কিন্তু আজকে আপনি চলে গেছেন জানাজায় যাওয়ার মতো তার সময় নাই। এই তো আপনার দুনিয়ার মানুষ আপন, এই তো আপনার বন্ধু। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজের লোকে বন্ধু বানা, নামাজ পড়ার পরে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার এই আপন মানুষটা চলে গেছে। তাহাজ্জুদ করে আপনার জন্য কাঁদবে, আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস তেলাওয়াত করবে। এজন্য যুবক ভাইরা, এমন বন্ধু বানাও যে বন্ধু মরে গেলে তোমার জন্য তাহাজ্জুদ করবে। এমন বন্ধু বানাও না যে মরে গেলে তুমি শেষ, আর কোনো খোঁজ খবর নাই। মুরব্বী বাবারা, এমন বন্ধু বানান যে বন্ধু আপনারে ফজরের টাইমে আপনারা ডাইকে মসজিদে নিয়ে যায়। বন্ধু তো বানায়, লয়ে যায় শাস্ত্রে টিভি দেখবার লাগে, দোস্ত। এমন বন্ধু বানান যেই বন্ধু আপনারা মসজিদে নিতে চায়, যে বন্ধু আপনারা মাদ্রাসায় নিতে চায়, যে বন্ধু আপনারা জান্নাতের কথা বলে, যে বন্ধু আপনারা কোরআনের কথা বলে, যে বন্ধু আপনারা আল্লাহর কথা শোনায়, যে বন্ধু আপনারা গুনাহ থেকে বাঁচাইতে চায়, এটা হলো বন্ধু। আর যে বন্ধু আপনারা গুনার দিকে ঠেলে, এটা বন্ধু না, এটা বন্ধু, এটা বন্ধু। এটা আপনার জীবন শেষ করে দিবে, বুঝবেন যখন চক্ষু দুইটা বন্ধ হবে। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, এজন্য আমরা সৎ সঙ্গ অর্জন করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সত্যের পক্ষে যদি না থাকে বড় কঠিন, বড় ভয়াবহ হয়।